একটি বাতির আয়ু 10 বছর বৃদ্ধি করার কৌশল এই পর্বে আমরা আপনাদেরকে শেখাবো। আমরা বাসাবাড়িতে যেসব বাতি ব্যবহার করি তার কিছু কিছু বাতি দেখা যায় 3-4 বছর চলে, আবার কিছু কিছু বাতি 2-3 মাসে নষ্ট হয়ে যায়। তো এখানে আমরা একটি 2 ওয়াটের বাল্ব, হিটসিঙ্ক, থার্মাল পেস্ট এবং কেবল দিয়ে এই পুরো প্রক্রিয়াটি অর্থাৎ একটি বাতিকে 10 বছর বৃদ্ধি করার স্থায়িত্ব দান করার পদ্ধতি আমরা শিখব। এখানে একটি 2 ওয়াটের বাল্ব আমরা নিয়েছি। এই 2 ওয়াটের বাল্ব হচ্ছে 1, 2, 3, 4 চারটি এলইডি রয়েছে ভিতরে। আমরা এই এলইডি বাতির ভিতরের যে প্লেটটি, সেই প্লেটটি আমরা বের করব এবং হিটসিঙ্কে লাগাবো। এটি একটি হিটসিঙ্ক, এটা একটি ইউপিএস থেকে আমি হিটসিঙ্কটি খুলে নিয়েছি। তো আমরা যে কোনো একটি হিটসিঙ্ক এই বাতির ওই প্লেটটির ভিতর প্লেটটি আমি বের করে যে কোনো একটা হিটসিঙ্কে লাগাবো। প্রথমে আমরা এই বাতির যে নিচের অংশটুকু, সেই নিচের অংশটুকু আমরা স্ক্রুড্রাইভার অথবা যে কোনো তীক্ষ্ণ কোনো কিছু বস্তু দিয়ে আমরা কানেক্টর পিনগুলো আমরা খুলে নেব। এখন ওই হালকা যেই তার দেখা যায় সেই তারটা আমরা আস্তে আস্তে এর ভিতরের দিকে দিয়ে পরবর্তীতে আমরা জাস্ট দুটি অংশ আলাদা করার জন্য প্লাস্টিক যেহেতু বস্তুটি, তাই নিচের দিকে চাপ দিলেই অটোমেটিক আস্তে আস্তে খুলে আসবে। কোনোভাবে আপনি এটা শক্ত কিছু দিয়ে দেবেন না, কারণ যে কোনো কিছু নষ্ট হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। এখন আমরা ওই ভিতরের প্লেটটি বের করব। এটা হচ্ছে একটি 2 ওয়াটের বাল্বের প্লেট। এখানে 4টি এলইডি রয়েছে। আমরা এখন এই প্লেটটিকে হিটসিঙ্কের মধ্যে স্থাপন করব। আমাদের এখানে 2টি হিটসিঙ্ক রয়েছে। তো হিটসিঙ্কে লাগানোর আগে আমরা একটা থার্মাল পেস্ট, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, এটা সাধারণত 2 টাকা বাজারে পাওয়া যায়। এখানে আমি এই থার্মাল পেস্টটা হিটসিঙ্কের মধ্যে প্রথমে আমি এলইডি প্লেটের মধ্যে লাগাবো। তারপর এই এলইডি প্লেটের পুরো অংশে থার্মাল পেস্টটি লাগিয়ে আমি হিটসিঙ্কের মধ্যে লাগাবো। এই হিটসিঙ্কটা আপনার সিলভার প্লেট মানে এলইডি প্লেট এবং হিটসিঙ্কের মধ্যে যে বাতাসটা থাকে সেটাকে দূর করে হিটসিঙ্ক এবং এই এলইডি প্লেটের মধ্যে নিবিড় সংযোগ স্থাপন করে। সেজন্যই আসলে এই থার্মাল পেস্টটি লাগানো হয়। আমি স্ক্রুগুলি একটু হালকা করে নিয়েছি আগেই, যাতে আপনার খুব সহজে এই প্লেটটিকে বসানো যায়। আমি জাস্ট আপনার, যেহেতু এই প্লেটটি ছোট, ভিতরে আস্তে করে আপনার একটু নড়ে গেছে, আমি আবার লাগিয়ে নিচ্ছি। ভিতরে চাপ দিয়ে আপনার স্ক্রু ড্রাইভার দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে। যে কোনো বস্তু সৃষ্টি করার আগে আপনাকে ভেবে নিতে হবে কিভাবে কাজটি করলে অনেক সুন্দর দেখাবে। যদিও ওই বড় হিটসিঙ্কটি নিয়ে কাজ করা যেত, কিন্তু আমি যাতে একটি বস্তু স্থায়িত্বের পাশাপাশি সৌন্দর্য দেখা যায় সেজন্য আমি ছোট হিটসিঙ্কটি নিয়েছি। এখন এটি আমি এটার ভিতর সেট করব। জাস্ট এভাবে সেট করলেই এনাফ। যেহেতু কেবলটি একটু ছোট, সেহেতু আমাকে 2টি কেবল আর একটু বড় করতে হবে। এই হিটসিঙ্কের যে থার্মাল পেস্টটি অবশিষ্ট রয়ে গেছে সেটা আপনি মরিয়ে আপনি পরবর্তী ব্যবহারের জন্য রেখে দিতে পারেন। এখন আমরা লাল কেবল দুটি বৃদ্ধির জন্য আমরা আলাদা একটি কেবল নেব এবং সংযোগ স্থাপন করব। এখানে দেখা যাচ্ছে যে কেবলটা আমরা এটাও ব্যবহার করতে পারবো, কিন্তু আরেকটু বড় কেবল হলে এই ছিদ্র দিয়ে খুব সহজে বের করে আনা যাবে এবং কাজটিও করতে সুবিধা হবে।
তো সেটি কাজ করার জন্য আমরা একটা ছোট কেবল প্রথমে নিব। এই ছোট কেবলটি দিয়ে আমরা ওই লাল কেবলের সাথে সংযোগ করব। এটা একটা স্ট্রিপ, কেবলের স্ট্রিপ, এটা বাজারেও পাওয়া যায়। আমি দুটো তার লাগিয়ে নিয়েছি। এখন আমি এই কেবল যেখানে আপনার দুটি সংযোগ লাগিয়েছে সেখানে আমি শ্রিঙ্ক টিউব, এটা আপনার বলে হিট শ্রিঙ্ক টিউব, অর্থাৎ তাপে সংকুচিত হয়। আপনি কোনো স্থানে ঝালাই করে সেটা আপনার জাস্ট শর্ট যাতে না হয় সেখানে আপনি এই শ্রিঙ্ক টিউব লাগিয়ে দিয়ে অযাচিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে পারেন। এই শ্রিঙ্ক টিউব 1 মিলিমিটার থেকে 20 মিলিমিটার পর্যন্ত হয়, ফলে যে কোনো তারে আপনি এই ধরনের শ্রিঙ্ক টিউব লাগাতে পারেন এবং এই শ্রিঙ্ক টিউবগুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমি এই কালো শ্রিঙ্ক টিউবটি অন্য কেবলটির মধ্যে আবারও একইভাবে ঢুকিয়ে নিচ্ছি। এখন আমি এখানে তাপ দিয়ে শ্রিঙ্ক টিউবকে ভালোভাবে আটকে দেওয়ার জন্য একটি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি এবং তাপে আমি শ্রিঙ্ক টিউবগুলো ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তো এখন আর আমাদের এখানে বিদ্যুতায়িত হওয়ার কোনো আশঙ্কা নেই। এখন আমি ওই ছিদ্র দিয়ে খুব দ্রুত কেবলটি ঢুকিয়ে নিলাম এবং প্রোডাক্টটি যাতে সুন্দর দেখা যায় এবং মানসম্পন্ন হয় সেজন্য আমি কেবলটি সুন্দরভাবে ভিতরে এঁটে দিয়ে এই জিনিসটি খাঁচের মধ্যে আমি আস্তে আস্তে বসানোর চেষ্টা করছি। আমরা বাসাবাড়িতে যেসব বাতি ব্যবহার করি তা কিছু কিছু বাতি খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তার পিছনে এই হিটসিঙ্কটি দায়ী, কারণ একটি এলইডি বাতি প্রচুর তাপ উৎপন্ন করে থাকে। হিটসিঙ্ক থাকলে তা অতি দ্রুত হিটসিঙ্কের মধ্যে সম্প্রসারিত হয়ে যায়, ফলে বাতিটির কোনো ক্ষতি হয় না। আর এজন্যই দেখা যায় যে অপেক্ষাকৃত দামি বাতিগুলো যেখানে হিটসিঙ্ক ব্যবহার করা হয়েছে সেই বাতিগুলো অপেক্ষাকৃত বেশি সময় টিকে থাকে। আর যেসব বাতি সাধারণত হিটসিঙ্ক নাই অথবা খুব অল্প পরিমাণ ব্যবহার করা হয়েছে, নিম্নমানের বাতি যেগুলো, সেগুলো খুব অল্প কিছু সময় 3 মাস 4 মাস অথবা সর্বোচ্চ 6 মাস বাতি স্থায়িত্ব থাকে। তো এখানে আমি কেবলের অল্প একটু অংশ কেটে নিচ্ছি, কারণ এখানে আমি পজিটিভ এবং নেগেটিভ আমরা কানেক্টর পয়েন্ট লাগাবো। এই অংশটুকু খুব সাবধানে আপনাকে কাজ করতে হবে, তা না হলে যে কোনো সময় আপনার কোনোভাবে যদি একটু বেশি কেটে যায় তাহলে আবার পুনরায় আপনাকে কেবল জোড়া লাগিয়ে আবার কাজটা পুনরায় রিপিট করতে হবে। আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমরা এই কানেক্টর পয়েন্ট দুটি এখানে এঁটে দিব। একটি কাজ আপনার করার সময় অনেক সময় লাগবে, কিন্তু একবার আপনি যদি সাফল্যের সাথে কাজটি শেষ করতে পারেন তাহলে ওটার স্থায়িত্ব ব্যাপক সময় জুড়ে আপনাকে ফলদান করবে। এই লাইটটি আমি প্রায় 1 বছর আগে এটি নির্মাণ করেছি এবং নির্মাণ করার পর আমি আমার বাসায় লাগিয়েছি, যেখানে সবসময় অন্ধকার থাকে। ঢাকা শহরে বলতে গেলে নিচতলার ফ্ল্যাটগুলোতে, বিশেষ করে 5 তলার নিচতলার ফ্ল্যাটগুলোতে আলো কম থাকে। তো সেখানে সবসময় এমন একটি জায়গায় সবসময় বাতি জ্বালিয়ে রাখতে হয়। তো সেখানে যদি আপনি এই 2 ওয়াটের বাতি ব্যবহার করেন সেটা আপনার জন্য খুবই উপকার হবে। আমরা আমাদের বাতিটি তৈরি করে ফেলেছি।
এটা একটা সম্পূর্ণ কমপ্লিট, দেখতেও সুন্দর দেখাচ্ছে। এখন আমরা এটার প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাবো আপনাদের। আমি বাসার করিডোরে যেখানে সবসময় অন্ধকার থাকে সেখানে আমি বাতিটি সেট করেছি। এখন আমি বাতিটি জ্বালাবো। এখন আমি যদি এই বাতিটি এখন থেকে সবসময় জ্বালিয়ে রাখি, যদি ভোল্টেজ ড্রপ না হয়, আপনাকে এই বাতিটি 10 বছরের পর্যন্ত উজ্জ্বল আলো প্রদান করবে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।